হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সহজ কম্পিটিটিভ। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি পরীক্ষার বিগত বছরের 22টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন হলো, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ করা হয়েছিল? এখানে আনসার হবে অপশন সি, 1949। 1949 সালের 10 মার্চ এই আইনটি পাশ করা হয়। তখন এই আইনের নাম ছিল ব্যাংকিং কোম্পানি আইন। 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয় এবং 1980 সালে 6টি ব্যাংক জাতীয়করণ করা হয়। বর্তমানে মোট জাতীয়করণ ব্যাংকের সংখ্যা হলো 12টি। সেকেন্ড কোশ্চেন হলো, ভারতীয় সংবিধানের কোন অংশটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলির সাথে সম্পর্কিত? এখানে আনসার হবে অপশন বি, পার্ট 4 বা অংশ 5। বর্তমানে আমাদের সংবিধানের মোট পার্ট রয়েছে 25টি। 1950 সালে পার্ট সংখ্যা ছিল 22টি। এখানে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি পার্টের কথা বলছি, যেমন সংঘ ও তার রাজ্যক্ষেত্র রয়েছে 1 নম্বর পার্টে, নাগরিকত্ব রয়েছে 2 নম্বর পার্টে, মৌলিক অধিকার 3 নম্বর, রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি রয়েছে 4 নম্বর পার্টে এবং কেন্দ্র সরকার নিয়ে বলা আছে আমাদের 5 নম্বর পার্টে। থার্ড কোশ্চেন হলো, যে কোনো টেনিস খেলায় যদি উভয় খেলোয়াড় একটি খেলায় 3টি করে পয়েন্ট জিতেন, অর্থাৎ স্কোর 40-40 হয়, তখন তাকে কি বলা হয়? একে বলা হয় ডিউস। যেমন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ টার্ম বলেছি, এক, ডিউস, ব্রেক পয়েন্ট, লাভ, ব্যাগেল অ্যান্ড র্যালি। এই সব টার্মগুলোই কোন খেলার সাথে যুক্ত? সব টার্মগুলো হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতের একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? এখানে আনসার হবে অপশন এ, 2007 থেকে 2012। ভারতের মোট পঞ্চবার্ষিকী পরিকল্পনা কতগুলি ছিল? 12টি। মোট বার্ষিকী পরিকল্পনা কতগুলি ছিল? 7টি। প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া কত সালে গঠন হয়? 1950 সালে গঠন হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 1951 থেকে 1956 পর্যন্ত চলে। শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানে 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কতদিন চলেছিল? 2012 থেকে 2014 পর্যন্ত চলেছিল। চলার কথা ছিল কতদিন? 12 থেকে 17 পর্যন্ত। নীতি আয়োগ কত সালে গঠন হয়? 1 জানুয়ারি 2015। ভারতের কোন ধর্মের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ? এখানে আনসার হবে অপশন বি, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম কত রয়েছে? 79.8%, ইসলাম রয়েছে 14.2% অ্যান্ড খ্রিস্টান রয়েছে 2.3%। হর্নবিল ফেস্টিভ্যাল কোন আদিবাসী উপজাতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শন করে? এই হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন হয়? নাগাল্যান্ড রাজ্যে পালন হয়। তাহলে এখানে আনসার কি হবে? নাগা উপজাতি, অপশন সি। এখানে যেমন গোন্ড উপজাতি কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ। গারো মেঘালয়া। ভিল রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্র। এই 4টার মধ্যে যেটা অপশন থাকবে সেটাই আনসার হবে। টোডা রয়েছে কোথায়? টোডা উপজাতি আমাদের রয়েছে তামিলনাড়ুতে। দেখো, টোডা আর টোটোর সাথে গুলিয়ে ফেলো না। টোডা রয়েছে তামিলনাড়ু আর টোটো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আঙ্গামি উপজাতি কোথায় রয়েছে? নাগাল্যান্ড। চেঞ্চু উপজাতি কোথায় রয়েছে? তেলেঙ্গানা। কোধাবা উপজাতি কোথায় রয়েছে? কর্ণাটক। নেক্সট কোশ্চেন, 1866 সালে একজন ইংরেজি বিজ্ঞানী জন নিউল্যান্ড, যিনি কি ল দেন? নিউল্যান্ডস ল অফ অক্টেভ, এর পরিচিত উপাদানগুলি কি অনুযায়ী তিনি সাজিয়েছিলেন? দেখো এখানে অপশন রয়েছে। এখানে আনসার কি হবে? এখানে অপশন এ আর অপশন সি একই রকম রয়েছে। এখানে আনসার হবে পারমাণবিক ভর বৃদ্ধি। মুন্ডারি নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? এই যে মুন্ডারি নৃত্য, মুন্ডারি কথাটি এসেছে মুন্ডা উপজাতি থেকে। মুন্ডা উপজাতি সব থেকে বেশি কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে। তাহলে এখানে আনসার কি হওয়া প্রয়োজন? ঝাড়খণ্ড। ভারতের 2 ধরনের নৃত্য আছে। 1 নম্বর হলো ফোক ডান্স বা লোকনৃত্য এবং 2 নম্বর হলো ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য। বর্তমানে ভারতের মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা হলো 8টি। এই যে টোটাল 8টি শাস্ত্রীয় নৃত্যের নাম আমি লিখে দিয়েছি, এখানে আমি স্টেটগুলো বলে দিচ্ছি। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, কথাকলি এবং মোহিনীঅট্টম কেরালা, কুচিপুডি অন্ধ্রপ্রদেশ, কত্থক উত্তরপ্রদেশ, মণিপুরি মণিপুর, ওডিসি ওডিশা এবং সাত্রিয়া হচ্ছে আসাম। তোমরা যদি এর ডিটেলসে জানতে চাও
কোন নৃত্যশিল্পী কোন নৃত্যের সাথে যুক্ত এবং অন্যান্য ডিটেলস যদি জানতে চাও আমাদের একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনের কমেন্টে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং কোন পঞ্চবার্ষিকীর আন্ডারে ছিল? এখানে আনসার হবে অপশন ডি, থার্ড পঞ্চবার্ষিকী। পৃথিবীর সবুজ বিপ্লবের জনককে? নরম্যান বোরলগ। ভারতের সবুজ বিপ্লবের জনককে? এম.এস. স্বামীনাথন। সবুজ বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? উইলিয়াম গড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ সংগঠিত হয়েছিল। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এখানে একটু ভুল আছে, বলতে চেয়েছে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন ঘটনার প্রতিবাদের ফলস্বরূপ হয়েছিল? এখানে আনসার হবে রাওলাট আইন। রাওলাট আইন কত সালে তৈরি হয়েছিল? 1919 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1919 সালের 13ই এপ্রিল। কেন ঘটেছিল? রাওলাট আইনের প্রতিবাদ করার জন্য দুজন ব্যক্তি, তাদের নাম ছিল সত্যপাল ও সৈফুদ্দিন কিচলু, এই দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই গ্রেপ্তারের প্রতিবাদে তারা একটা শান্তিপূর্ণ সভার আয়োজন করেছিল এবং সেখানেই জেনারেল ডায়ার গুলিবর্ষণ করেন এবং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়। এর প্রতিবাদে আমাদের কি কি ঘটনা ঘটেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড ত্যাগ করেছিলেন। নেক্সট কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হচ্ছে আমাদের হকি খেলার সাথে যুক্ত। বেইটন কাপ কোন খেলার সাথে যুক্ত? হকির সাথে যুক্ত। এখানে দেখো দুটো কথা আছে, একটা আগা খান কাপ, একটা আগা খান গোল্ড কাপ। যদি আগা খান গোল্ড কাপ দেয় তাহলে আনসার হবে ফুটবল, আর যদি আগা খান কাপ থাকে তাহলে হকি। যেমন আরেকটা গুরুত্বপূর্ণ কাপের কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে সুধীরামন কাপ। সুধীরামন কাপ কিন্তু ব্যাডমিন্টনের সাথে যুক্ত। সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি কিসের সাথে যুক্ত? ফুটবলের সাথে যুক্ত। রঞ্জি ট্রফি, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? আমরা সবাই জানি এটা ক্রিকেটের সাথে যুক্ত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য? এখানে আনসার হবে অপশন সি, সিকিম। যেমন আয়তন অনুসারে যদি আমরা দেখি, ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর মহারাষ্ট্র। জনসংখ্যা অনুযায়ী সবথেকে বেশি আছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তারপর বিহার। জনঘনত্ব অনুযায়ী সবথেকে রয়েছে বিহারে বেশি, তারপর পশ্চিমবঙ্গ। যখন রাজ্য পরিষদের চেয়ারম্যানের পদ খালি থাকে তখন তার দায়িত্ব নিম্নলিখিত কোন ব্যক্তির দ্বারা সম্পাদিত হয়? ভারতের সংবিধানের 89 আর্টিকেলে বলা আছে, যখন ভারতের রাজ্যসভার চেয়ারম্যানের পদ শূন্য হয় বা উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজের জন্য নিয়োজিত হয়, তখন উপরাষ্ট্রপতির কাজ দেখাশোনা করেন কে? রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান। তাহলে এখানে আনসার কি হবে? অপশন ডি, রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যান। 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নের কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম? অ্যাকচুয়ালি সব থেকে সাক্ষরতার হার কম হচ্ছে বিহারে, কিন্তু এখানে অপশন অনুযায়ী আনসার হবে রাজস্থান। সব থেকে সাক্ষরতা বেশি রয়েছে কোথায়? কেরালা, তারপর মিজোরাম, তারপর গোয়া। সব থেকে কম রয়েছে বিহার, অরুণাচল প্রদেশ, তারপর রাজস্থান। এখানে খেয়াল রাখবে, এটা কিন্তু মহিলাদের সাক্ষরতার কথা বলা হয়েছে, আর আমি যেটা বললাম সেটা মেল এবং ফিমেল দুটোই। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের অর্থ কমিশনের সাথে সম্পর্কিত? এখানে আনসার হবে অপশন বি, 280 আর্টিকেল। রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্যে চালু করেছিলেন মুখ্যমন্ত্রী কালাইগনার মাগালির উরিমাই পাইথিত্তাম উদ্যোগ। এই নামটা শুনেই বুঝতে পারছো এটা কোথাকার স্কিম হতে পারে, ভারতের কোন রিজিয়নের? সেটা সাউথ ইন্ডিয়া। দেখো এখানে অপশন যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গ হবে না, মধ্যপ্রদেশ হবে না, হতে পারে কে? তামিলনাড়ু অথবা কেরালা। এখানে আনসার হবে অপশন এ, তামিলনাড়ু। বর্তমানে তামিলনাড়ুর আমাদের মুখ্যমন্ত্রী কে রয়েছেন? মুখ্যমন্ত্রী রয়েছেন এম.কে. স্ট্যালিন। নেক্সট কোশ্চেনে আসি, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সরোজিনী নাইডু কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? এখানে আনসার হবে অপশন ডি, 1925। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন অ্যানি বেসান্ট। কত সালে হয়েছিলেন? 1917 সালে। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তিনি হচ্ছেন সরোজিনী নাইডু। কত সালে হন? 1925 সালে। তোমরা আমাকে কমেন্টে জানাও
ভারতের প্রথম মহিলা গভর্নরের নাম কি? মহিলা গভর্নর কে ছিলেন? এটা আমাকে কমেন্টে জানাও। লোসার উৎসব লাদাখ এবং তিব্বতী সম্প্রদায়ের কি হিসেবে পালিত হয়? এটা হচ্ছে লোসার উৎসব হচ্ছে লাদাখের নববর্ষের উৎসব। এই 22টা কোশ্চেন ছিল, তোমাদের সাথে আলোচনা করলাম। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই এই পিডিএফটা সংগ্রহ করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেখো পিডিএফটা দেওয়া আছে, পিডিএফটা সংগ্রহ করো এবং পিডিএফ থেকে নিজেরা আরেকবার প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই বলো, আর নেক্সট কোন বিষয়ের ওপর তোমাদের ভিডিও চাই সেটাও আমাকে জানিও। থ্যাংক ইউ।